যেন আমরা জন্মের পর থেকে ঈদের ছুটি 10 দিন করে উপভোগ করতাম। আমাদের ভাগ্যে ঈদের 2 দিন ছুটি কোনো দিন ছিল না, এইবারই প্রথম হতো। সেদিন সরকারি কর্মচারীর মধ্যে মুসলিম কজন আছে? একজনও খুঁজে পাওয়া বলেছে 4-5-এ থাকবে, ওই জন্য তৃণমূল হয়তো বুঝিয়ে পড়িয়ে ওকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মলিমাকন্দি মোল্লাপাড়া গ্রাম। আর এই গ্রামে আমার অপর সাইডে দেখানোর চেষ্টা করব যে এই দোকান কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল আইএসএফ করার জন্য। দুটো দোকান লুট করা হয়েছিল, একেবারে দোকান ভরাট মাল ছিল। এবং নওশাদ সিদ্দিকী সাহেব আসলেন এবং হাজার হাজার মানুষের যে ভিড়, এবং কি জানাচ্ছেন নওশাদ সিদ্দিকী সাহেব, তানাদের বিরুদ্ধে কিন্তু 1 ইঞ্চি ছাড় হবে না, এমন কথায় কিন্তু আক্রমণ নওশাদ সিদ্দিকী সাহেব করলেন সেই দুষ্কৃতীদেরকে। এবং যাদের নির্দেশে ভাঙচুর করেছিল যে শওকত মোল্লা, তিনি কোথায়, এমন কিন্তু ভাষায় আক্রমণ নওশাদ সিদ্দিকী সাহেব। তিনি কোথায় লুকিয়ে আছে তানাকেও কিন্তু বার করার খোঁজ চালাচ্ছেন নওশাদ সিদ্দিকী, যে ভাঙড়ের একেবারে আইএসএফের একেবারে এমএলএ নতুন করে ফের দ্বিতীয়বারের মতন হয়েছে। এবং কি জানাচ্ছেন, এবং দোকানের যে ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই যে দোকান মালিক যার দোকান লুট করা হয়েছে, তিনি কি বার্তা জানাচ্ছেন দেখতে থাকুন বিস্তারিত খবর। আইএসএফ বাংলা। সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না, কারো ওই ভোটার ডিলিট হয়ে গেছে সেই অভিযোগ, তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না, এই ধরনের অভিযোগ। একুশের নির্বাচনের পরে যে তাণ্ডব চলেছে ক্যানিং পূর্বে, তার যারা তাণ্ডব চালিয়েছে, ওয়ান অফ দেম হচ্ছে ওই শুভ নগনা। মানে সমস্ত রেডি হচ্ছে তথ্য, জেলের ভাত খাওয়াবো, সূর্যের মুখকে দেখতে দেবো না, যা অন্যায় করেছে। তারা আইএসএফের সঙ্গে হাতে দলীয় পতাকা নিয়ে তাণ্ডব চালাচ্ছে এলাকায়। যদি তারা আইএসএফের সাথে থেকে সাধারণ মানুষের তাণ্ডব চালায়, এই ধরনের যদি থাকে স্পেসিফিক আপনাকে কোনো তথ্য দেন, শুধু তাই নয়, এবং এটা বলছি বিজেপির সাথে থেকে, বিজেপি আইএসএফকে যারা বিজেপির সাথে থেকে আইএসএফকে যারা কালিমালিপ্ত করতে চাইছে, এই ধরনের ফুটেজ আমাদের কাছে এসছে, আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। আপনিও যদি তাদেরকে চেনেন আমাদেরকে দেন। অলরেডি ক্যানিং পূর্বের আমরা 3 জন লিডারকে আমরা বহিষ্কার করেছি, দল থেকে শোকজ করেছি, শোকজের সঠিক জবাব দিতে পারিনি, তাদেরকে বহিষ্কার করতে চলেছি। এর আগে হাওড়া জেলার এক নেতাকে বহিষ্কার করে দিয়েছি। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো তথ্য থেকে থাকে, দুটো কথায়, যারা অন্যায় করেছে এখন আইএসএফ সাথে আবার অন্যায় করছে, তাদের স্পেসিফিক ডিটেলস আমাদেরকে দেন। আর যারা এই 4 তারিখের পরে নোংরামি করেছে, তাদেরও ডিটেলস আমাদেরকে দেন। যারা তৃণমূলের নেতারা এই মুহূর্তে পলাতক রয়েছে এলাকা থেকে, সুতমাতা যেটা খবর পাচ্ছি, তারা বিজেপির সঙ্গে হাত মিলে নাকি এলাকায় থেকে আবার আইএসএফ কর্মীদের উপর অত্যাচার করে। সে সময় কথা বলবে। সামনে কুরবানি নিয়ে যে ইস্যু চলছে, আমি তো বলবো আইনের বাইরে কাউকে যেতে কোনো আমি বলেছি, আইনের বাইরে আমি যেতে বলিনি কোনো দিন, আর বলতে পারবো না। আইন মোতাবেক চলতে হবে। তবে হেভি সংখ্যার মানুষ, মুসলিম সমাজের মানুষ এবারে গরু জবাইকে বয়কট করেছে, সেটাকেও আমি না বলতে পারবো না। অর্থাৎ সেটাকে আমি যেমন বিরোধিতা করছি না, গরু জবাই কেন বয়কট করেছে, আর আইন যেটা হচ্ছে আইনের আমি বিরোধিতা করতে পারবো না। সুতরাং যারা গরু জবাইকে বয়কট করেছে তাদের দিক থেকে তারা ঠিক কাজ করেছে, আর আইন, আর সাথে বলবো আইনকে মান্যতা দিয়েছে। হ্যাঁ, এই আইনকে চ্যালেঞ্জ করে আগামী দিনে কোর্টে যাওয়া যেতে পারে। ঈদের ছুটি একদিনে কমিয়ে দিয়েছে নতুন সরকার এসে, কি বলবেন? আর বিজেপি এমন করছে যেন আমরা জন্মের পর থেকে ঈদের ছুটি 10 দিন করে উপভোগ করতাম। আমাদের ভাগ্যে ঈদের 2 দিন ছুটি কোনো দিন ছিল না, এইবারই প্রথম হতো। এটা বলে রাখছি, এইবারই প্রথম হতো। তৃণমূলকে আমরা বারবার বলে এসেছিলাম ঈদের 5 দিন ছুটি। এবারে বকরা ঈদ অর্থাৎ ঈদুল আজহার 2 দিন ছুটি দিয়েছিল, এইবারই প্রথম শুরু করেছিল। ভাগ্যে সেটাও আমরা পেলাম না। তবে একটা কথা বলবো, শোনেন, এরা চাইছে মুসলমানদেরকে জব্দ করতে। মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে হিন্দু ভাইরা বেশি জব্দে পড়ে যাচ্ছে। যেমন গরুটা করতে গিয়ে জব্দে পড়েছে। আচ্ছা, 100 জন সরকারি কর্মচারীর মধ্যে মুসলিম কজন আছে? একজনও খুঁজে পাওয়া দুষ্কর। তাহলে 2 দিন যদি ছুটি পেত, তাহলে 2 দিন হিন্দু সমাজের 99% যারা সরকারি কর্মচারী পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দে থাকতে পারত। হ্যাঁ, মুসলিম সমাজের ঈদের দিনে আগের দিনে গাওয়া ঈদ করে আবার বেরিয়ে চলে আসতে হবে, দূর দূরান্তে যারা আছে কষ্ট হবে স্বাভাবিকভাবে।
আরে সংখ্যালঘু তো সারা পৃথিবী জুড়ে দেখুন সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন চলছে, সে মমতা ব্যানার্জির আমলেও হয়েছে, এই আমলেও হবে। এটা আমরা একটু বেশি করছি। পর্দায় আজকে তবে সেই মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে আবার 99% হিন্দু ভাইদের ছুটিটা কেটে নিলে। পর্দায় আজকে নির্বাচন হচ্ছে, সেখানকার পুষ্পা বলেছিল যে বিজেপির কাছে মাথা নত করবে না, অথচ বিজেপির কাছে আত্মসমর্থন করে। আমি তো অনেক আগে বলেছি যে 4-5-এ থাকবে, ওই জন্য তৃণমূল হয়তো বুঝিয়ে পড়িয়ে ওকে সরিয়ে দিয়েছে। তার প্রমাণ আজকে হয়েছে। এই আমরেশ্বরে আইএসএফ করার জন্য দুটো দোকান লুট হয়েছিল, সেই এলাকাতে আপনি সব ফাইল খুলবে, এবং সব ফাইল হবে। 26 সালে আইএসএফ ফের আবার ক্ষমতা আসলে কি তাদের বিরুদ্ধে শুধু তাই না, এখান থেকে 10 হাত দূরে যান, আমার হাকিম বাবুর বাড়ি আছে। ভোট পরবর্তী হিংসায় শিকার হয়ে মাথায় রডের বাড়ি মেরেছিল, তিনি মারাও গিয়েছেন। আমাদের কম অত্যাচার হয়নি এই এলাকাটাতে। সব ফাইল খুলবে। এখনো সেই নেতারা এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, আইএসএফরা কোনো স্টেপ নিচ্ছে না। আইসব কি মারবো নাকি, তাকে কি মারবে? এরকম কোনোদিন এই সংস্কৃতি আমরা বিশ্বাসী? আমি আইনের মাধ্যমে করবো। এবার রাজ্য সরকার এবার আইন করেছেন যে প্রতিটা মাদ্রাসা এবারে জাতীয় সঙ্গীত বাদ দিয়ে এখন বন্দে মাতারা। না, জাতীয় সঙ্গীত বাদ দিয়ে এটা না মনে হয়, জাতীয় সঙ্গীত সাথে সাথে। ধরুন এটা নিয়ে আমি গত কয়েকদিন আগেও বলেছি, এখনও বলছি, সুপ্রিম কোর্টে এই বন্দে মাতরম গায়া নিয়ে অলরেডি মামলা হয়েছিল, আলোচনা হয়েছিল। সুপ্রিম কোর্টের একদম নির্দেশ, যে নির্দেশ, এবং সাথে সাথে এটাও বলি আপনাদের সেন্ট্রাল হোম মিনিস্ট্রির নির্দেশ আছে যে আপনি গাইতে পারেন, অর্থাৎ জোর করে চাপিয়ে দিতে পারবে না, সম্মান দিতে হবে আপনাকে। এবং এটাও বলি যে আপনার ঠিক মনে আসছে না, এটাকে জাস্ট ছেড়ে রাখছি এখন, আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না, কারণ ইচ্ছায় গাইবে কিন্তু অপমান করতে পারবেন। ঠিক একইভাবে বন্দে মাতরম বলা গাওয়াটাকে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর্টিকেল 25, আর্টিকেল 30 পরিপন্থী, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী, এটা অসাংবিধানিক মনে করছে। এটা নিয়েও আগামী দিনে আমরা আইনি চ্যালেঞ্জ করব। রাজ্জাক খানের পরিবার অসহায়, আপনার সহযোগিতা চাইছে, অবশ্যই সহযোগিতা দেবো, তো আইনি লড়াই করবো, তার চাকরি ফিরে পাওয়ার লড়াই আমি থাকবো। যাবেন তার বাড়ি? অবশ্যই, বাড়িতে যাওয়াটা বড় কথা নয়, তাকে আমরা সহযোগিতা করবো। থ্যাংক ইউ।